লোকসভায় জয়ী, তাও পুরসভায় ধরাশায়ী। কাটোয়ার দাইহাটের পর বাঁশবেড়িয়ায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই ক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের। চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের। দুর্ব্যবহার করেন চেয়ারম্যান, অভাব অভিযোগ শোনেন না, আর তার জেরে পরিষেবা দিতে না পারায় পুরসভা এলাকায় তৃণমূলের হাত। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে ধর্নায় তৃণমূল কাউন্সিলররা। ওরা ধর্ণা দিক, যা বলার নেতৃত্বকে বলবো। প্রতিক্রিয়া পুরসভার চেয়ারম্যানের। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের একটা পৌরসভায় একাংশ মহিলা কাউন্সিলর থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয়। আমাদের মনে হয় ডিআরডব্লিউ স্টাফ তাদের সাথে এরকম করা উচিত না, এটা আমার বলা উচিত না। আমরা ঘরে ঢুকতে পারি না, দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না। মূলত এটা আমার একা না, আমার মনে হয় সমগ্র মহিলাদের সাথে। আমার পেছনে যিনি বসেছেন তাকেও জিজ্ঞাসা করতে পারেন, 2 নম্বরের কাউন্সিলর। আমাদের ঘরে ঢুকতে দেওয়া হয় না, আমাদের ছাড়াই আমাদের স্টাফেরা কাজ করে নেয়। মুষ্টিমেয় কিছু স্টাফ আছে যাদের দ্বারা পৌরসভার সমস্ত কাজটা হয়ে যায়। কে ঢুকতে দেয় না ঘরে? চেয়ারম্যান সাহেবের ঘরে আমরা ঢুকতে পারি না, অতীব দুর্ব্যবহার। এই জন্য আমরা ইচ্ছাকৃত আজকে 1 বছর সমস্ত কাউন্সিলররা নিজে থেকেই ঢুকি না, তার এই দুর্ব্যবহারের জন্য। তৃণমূল বনাম তৃণমূল, 2 কাউন্সিলরকে শোকজ করলো দল, আর এই দলের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিরোধীরা। টাকার ভাগ। আপনি কি মনে করেন ওরা মানে রবীন্দ্র সাহিত্য আর বঙ্কিমচন্দ্রের সাহিত্য নিয়ে চর্চা করবে? জমির ওপর দখলদারি, ডিসপিউটেড প্রপার্টির উপরে দখলদারি, এলাকায় কে সাপ্লাই করবে, কিভাবে সরকারি জমির একটার পর একটা দখল করে তার উপরে দোকান করে দলিল দিয়ে তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে বাইপাসের উপরে। মুখ্যমন্ত্রী জানেন না, শোকজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘটনাটা আজকে জানবেন, না শৃঙ্খলা রক্ষা কমিটি আজকে জানলো? এবং গোটা পশ্চিমবাংলা এই ধরনের ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এই রকম শোকজের ঘটনা আরাবুল ইসলামের ক্ষেত্রেও ঘটেছিল, এই রকম শোকজের ঘটনা কাইজার আহমেদের ক্ষেত্রেও ঘটেছিল, এই রকম শোকজের ঘটনা তৃণমূলের প্রায় নিচের তলার অনেক নেতার ক্ষেত্রে বারবার ঘটেছে। তাতে কি পশ্চিমবাংলার শৃঙ্খলা ফিরেছে? তৃণমূল দলের শৃঙ্খলা ফিরেছে? এটা কোথায় কড়া ব্যবস্থা হলো? কড়া ব্যবস্থা তো নেওয়ার কথা ছিল পুলিশের। মমতা বন্দ্যোপাধ্যায় তো একই সঙ্গে পুলিশ মন্ত্রী। 2জন কাউন্সিলর মারামারি করলেন, একজনের মাথা ফাটলো। তাহলে যিনি মাথা ফাটালেন পুলিশ তাকে গ্রেফতার করলো না কেন? এর জন্য কি পুলিশের বিশেষ অনুমতির প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে?